আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। সেই বিষয়টা হচ্ছে এই, আপনারা জানেন যে গত 12 তারিখে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। তো এই নির্বাচনে ধর্মীয় সংগঠনগুলি তারা যারা ইসলামিক দল বলে বা ইসলামিক আন্দোলন, যেমন জামাত ইসলামী, চরমোনাই, খেলাফত মজলিস, এই সমস্ত তো ধর্মীয় সংগঠনগুলি বা এদের ভোটাররা তারা মনে করেছেন যে এইবারের নির্বাচনে তারা অন্তত বিজয় লাভ করবেন। ফলাফল কি হয়েছে সেটা আপনাদের সামনে পরিষ্কার। তারা ব্যাপক সংখ্যক আসন পেয়েছেন কিন্তু বিজয় লাভ করতে পারেননি, অর্থাৎ ক্ষমতা যেতে পারেননি। তো এখন ক্ষমতায় যেতে কেন পারেননি এটা নিয়ে অনেক চুলছেরা বিশ্লেষণ হচ্ছে, পক্ষে বিপক্ষে, এই কারণ ওই কারণ। তো কাজে আজকে আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, কারণ যেহেতু বিষয়টা ইসলাম প্রাসঙ্গিক, এখানে অনেকগুলি কথা আসছে যারা ইসলাম বিদ্বেষী বা ইসলাম চায় না জাতীয় রাষ্ট্রীয় জীবনে, ইসলাম বিরোধী শক্তি বা সেকুলার মাইন্ডে যারা, তারা বলছেন যে একটা বিপদ থেকে আল্লাহ বাংলাদেশকে রক্ষা করেছে, অর্থাৎ ইসলাম ক্ষমতায় আসে নাই, ইসলাম ক্ষমতায় আসবে না, এটা ইসলাম হেরে গেছে, মানে তোমাদের ধর্ম হেরে গেছে, ইসলাম হেরে গেছে, ব্যাপারটা কিন্তু এরকম। তো এটা নিয়ে কিন্তু আমাকে এই কয়েকদিনের মধ্যে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা আমাকে প্রশ্ন করেছেন, আমাকে যেখানে পেয়েছেন একই প্রশ্ন, যে আপনি কি মনে করেন যে ধর্মীয় দলগুলি নির্বাচনে তারা ক্ষমতা যেতে পারেননি, অর্থাৎ ইসলাম হেরে গেছে? আমি কিন্তু এটা কঠোর প্রতিবাদ করেছি, না, ইসলাম হেরে যায়নি। বিষয় হলো, আমি আজকে আলোচনা করব সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমটা কি? এই সিরাতুল মুস্তাকিম নিয়েই হলো মেইন কথাটা। দেখেন, সিরাতুল মুস্তাকিম এই কথাটা যদি আমরা বুঝতে পারি, তবে এই যে নির্বাচনে আমাদের ধর্মীয় দলগুলি বা ইসলামিক সংগঠনগুলি তারা কেন ক্ষমতা যেতে পারলেন না, এর উত্তর কিন্তু এখানে নিহিত আছে। এখন আমি এই বক্তব্যটা কেন দিচ্ছি, এটা দেওয়ার পিছনে কিন্তু একটা মেইন রিজন। সেটা কি? সেটা হচ্ছে এখানে নিঃসন্দেহে লক্ষ লক্ষ কর্মী, সমর্থক, তারা ইসলামিক ভোটার, তারা মনে প্রাণে চেয়েছেন, তারা কেউ ভোট দিয়েছেন, কেউ কাজ করেছেন দিন রাত, কেউ প্রচার চালিয়েছেন, নানানভাবে চেষ্টা করেছেন যে অন্তত এইবার যেন ইসলামী দলগুলি ক্ষমতায় যায়। তারা ভাবছেন ইসলাম ক্ষমতায় যাবে। তো তাদের এই প্রচেষ্টা, আন্তরিকতা, তাদের এই সাধনা, এদের সংগ্রাম, এই কষ্ট, অনেক টাকা পর্যন্ত খরচ করেছেন, দু হাতে খরচ করেছেন। ইসলামের বিজয়ে কামনা যারা করছেন, এই ধরনের মানুষগুলির চিন্তা চেতনার প্রতি আমি সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, বা আমি তাদের মনে এখন অনেক কষ্ট, অনেক ক্ষোভ আছে অনেকে নিজেদের নেতাদের বিরুদ্ধেও তারা অনেক ক্ষোভ ঝাড়ছেন। তো এই ধরনের কর্মীদের যারা আন্তরিকতার সাথে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা যেতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যও কিন্তু আমার আজকের এই আলোচনা। তো সিরাতুল মুস্তাকিম যদি আমরা বুঝি, তাহলে আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। সূরা ফাতিহা, আপনার 1 নম্বর সূরা দেখবেন, সিরাতুল মুস্তাকিম শব্দগুলি এই কয়েকটি সূরার মধ্যে আছে। সূরা ফাতিহার মধ্যে 1 নম্বর সূরা 6-7, সূরা নামের মধ্যে আছে 153, সূরা আলে ইমরানের মধ্যে আছে 51, সূরা ইয়াসিনের মধ্যে আছে 61, অন্য সূরার মধ্যেও আছে। তা কাজেই এই সূরাগুলির মধ্যে কিন্তু আপনি সিরাতুল মুস্তাকিম পাবেন। আরও আছে, আরও অন্যান্যভাবেও আছে। তাহলে সিরাতুল মুস্তাকিম অর্থ কি? সিরাতুল মুস্তাকিম অর্থ হচ্ছে সরল পথ। আমরা এটা জানি, সিরাত মানে হলো পথ, রাস্তা, আর মুস্তাকিম মানে হলো স্ট্রেট, সরল, সিম্পল, মানে যেটা প্রতিষ্ঠিত পথ, সরল পথ, সিম্পল পথ, স্ট্রেট পাথ বা ওয়ে। আমরা জানি পথ কিন্তু 2 প্রকার, এই যে একটা সরল পথ, সোজা পথ, আর এটা হলো বক্রপথ। এখন সরল পথ, সিরাতুল মুস্তাকিম, এই কথাটা কোথা থেকে আসলো? এটা হলো প্রথম কথা। আপনারা যারা ইসলামী দল, ইসলামিক আন্দোলন, তুমুল আন্দোলন করে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম নিতে চাচ্ছেন, এটা ভালো কথা, আমিও ইসলাম চাই, বাট প্রপার ওয়েতে, সঠিক পথ নির্দেশনা অনুসারে রাইট ডাইরেকশন মোতাবেক যদি চেষ্টা করা না হয়, তাহলে সমস্ত প্রচেষ্টা কোরবানি বিফলে যাবে, মানে পণ্ডশ্রম হবে। এই গুরুত্ব অনুধাবন করে
এই সাবজেক্টটা আমি আলোচনায় এনেছি। তাহলে সরল পথ, বক্রপথ, মানে দালালা এবং হেদায়া, এই কথাটা কোথা থেকে আসলো? শব্দ কিন্তু দুইটা। আমরা জানি এটা হলো হেদায়া, হেদায়া, আর এটা হলো দলালা। এই শব্দগুলি বুঝলে আমাদের মানে মুসলমানদের এই জয় পরাজয়ের মূল হেতু, এর কারণটা কি, পরাজয়ের মূল কারণ এবং বিজয়ের পিছনে মূল শর্তটা কি নিহিত, আশা করি পরিষ্কার হয়ে যাবেন। আপনারা জানেন যে সৃষ্টির শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যখন, আদমকে যখন বানালেন, তখন তিনি খলিফা হিসেবে ঘোষণা দিলেন, যে সমস্ত ফেরেশতাদের সামনে বললেন, আমি পৃথিবীতে আমার খলিফা বানাবো, তোমরা কি বলো? তাহলে পৃথিবীতে আল্লাহর খলিফা এই আদম, আল্লাহর খেলাফত করাই তার মূল কাজ, মূল ডিউটি। আর এই মূল ডিউটি যেটা, এটার নাম ইবাদত। এই কথাটা মনে রাখতে হবে। তাহলে ইবাদত মানে হলো যাকে যে কাজের জন্য বানানো হয় সেটা করাই তার ইবাদত। তাহলে আদমের মূল ইবাদত হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর খেলাফত করা, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীটাকে পরিচালিত করা, এটা তার মূল কর্তব্য। এটা কিন্তু মনে রাখতে হবে। তো যাই হোক, যখন আল্লাহ তাআলা মানে হুকুম দিলেন সমস্ত ফেরেশতাদেরকে, আদমকে সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। তখন আল্লাহ বললেন যে, ইবলিস তুই তাকে সেজদা করলি না কেন? ইবলিস বলে, ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। আল্লাহ বললেন, অহংকার, অহংকার করে এখানে থাকতে পারবে না, এখান থেকে বেরিয়ে যাও। তখন ইবলিস বলে, এই কথাটা মনে রাখতে হবে সিরাতুল মুস্তাকিম বুঝার ক্ষেত্রে। তখন ইবলিস বলে যে, আল্লাহ তুমি আদমের কারণে আমাকে সাগির করলে, হীন করলে, অপদস্থ করলে, আমাকে বের করে দিলে, মানে রাজিম করে দিলে, আমাকে সুযোগ দাও, আমি তোমার দেওয়া সিরাতুল মুস্তাকিমে ওকে থাকতে দেব না। এই হচ্ছে ব্যাপারটা। তাহলে আল্লাহর দেওয়া পথ, সিরাতুল মুস্তাকিম মানে আল্লাহর দেওয়া পথ, এটাই হলো হেদায়া। হেদায়া শব্দটা হলো রাইট ডাইরেকশন, সঠিক পথ নির্দেশনা, যেটা পরবর্তীতে আল্লাহ বাবা আদমের সাথে অঙ্গীকার করছেন যে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি হেদায়া দেব, যারা এই হেদায়ার এতায়া করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাহলে আমরা সিরাতুল মুস্তাকিম এবং হেদায়া, এর দুটি শব্দ যদি আমরা একসাথে বুঝতে পারি, তাহলে আশা করব মানে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এটা হলো আজকে আমার আলোচনার এই জন্য সাবজেক্ট। তাহলে আমরা যেটা বললাম, সিরাতুল মুস্তাকিম কি? সূরা ফাতিহার মধ্যে আমরা প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, আল্লাহ সিরাতুল মুস্তাকিমে আমাকে নির্দেশনা দাও, আমাকে হেদায়া দাও, আমাকে ডাইরেকশন দাও, আমাকে পথ নির্দেশ দাও, সঠিক পথ, হেদায়া। তাহলে সিরাতুল মুস্তাকিম, আবার বলি অর্থ কি? সিরাতুল মুস্তাকিম অর্থ হলো সঠিক পথ, রাইট ডাইরেকশন। তাহলে হেদায়া কি? হেদায়া শব্দের অর্থ কিন্তু রাইট ডাইরেকশন। তাহলে এটা দুইটা ডিফারেন্সটা কি? আমি কিন্তু আবার চলে আসছি এখানে। আল্লাহ তাআলা বলেছেন যে এই সিরাতুল মুস্তাকিমে থাকবে, এই সূরা আনামে, সূরা আল ইমরানে, সূরা আপনার ইয়াসিন, এই সূরাগুলির মধ্যে আমি কিন্তু এখানে এনেছি। সেখানে আল্লাহ বলছেন যে, একটা আয়াতে আল্লাহ বলছেন যে হাজা সিরাতুল মুস্তাকিম, আগে বলছেন ফা'বুদুনি হাজা সিরাতুল মুস্তাকিম, আবার বলছেন ইত্তেবা করো, এতায়া করো, এতায়া করো, এটাই আমার সরল পথ। তাহলে আল্লাহর দেওয়া সরল পথে থাকার জন্য আল্লাহ নির্দেশ দিলেন। তাই সরল পথটা কি? এই সরল পথটা হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম না মানা। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই হচ্ছে তাওহীদ, মানে আল্লাহর হুকুম ছাড়া আমি কারো হুকুম মানি না। ইলাহ শব্দটা বুঝলেই কিন্তু আপনি এই সিরাতুল মুস্তাকিম হেদায়া পরিষ্কার বুঝে ফেলবেন। এলাহ, এলাহ মানে হচ্ছে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম না মানা, অর্থাৎ তিনি সেই সত্তা যার আদেশ মানতে হবে, যার হুকুম মানতে হবে, এটা হচ্ছে এলাহ। তাহলে আপনি দেখেন, এলাহ, সিরাতুল মুস্তাকিম, হেদায়া, এই কথাগুলো কিন্তু রিলেটেড, কিন্তু কানেক্টেড। এগুলি বুঝলেই কিন্তু পুরো সাবজেক্টটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই সিরাতুল মুস্তাকিম সহজ সরল পথ, সেটা কি? আল্লাহর দেওয়া পথ। আল্লাহ আদমকে এই দুনিয়াতে চলার জন্য যেই পথরেখা অঙ্কন করে দিয়েছেন, যেই পথ প্রদর্শন করেছেন নবী রাসূলদের মাধ্যমে, যে গাইডলাইন দিয়েছেন, যেই সিদ্ধান্ত দিয়েছেন, যে ফয়সালা দিয়েছেন, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। আল্লাহকে সর্বক্ষেত্রে একমাত্র ফয়সালা দানকারী, একমাত্র আদেশ দাতা, একমাত্র হুকুম দাতা,
সার্বভৌমত্বের মালিক হিসাবে মেনে নেওয়ার ঘোষণাই হচ্ছে এলাহ, লা এলাহ। আমি আল্লাহ ছাড়া এলাহ হিসাবে আর কাউকে মানি না। এই জন্য ইমান, এটা হলো ইমান, এরপরে নামাজ। তাহলে এলাহ যারা মানবে তারা সিরাতুল মুস্তাকিমে উঠলো। ইবলিস আরেকটা পথ তৈরি করে নেবে, এটা হলো দলালা, যেটা আমরা সূরা ফাতিহার মধ্যে দোয়া করি যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাকে দলালাতে নিও না। রাস্তা কিন্তু দুটা হবে, এক হেদায়া, সরল পথ, আল্লাহর দেওয়া পথ, আরেকটা হলো দলালা, ইবলিস তৈরি করবে ভুল পথ। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন তোমরা আমার দেওয়া সরল পথে থাকো। অর্থাৎ আমি যে নির্দেশনা দিয়েছি, আমার নির্দেশনা চূড়ান্ত, ফাইনাল। আমার নির্দেশনাকে তোমরা ভায়োলেট করো না। এই কথাটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মরুভূমির মধ্যে একটা সোজা রেখা টানলেন, তাই না? বললেন সেই কোরআনে সেই আয়াত, হাযা সিরাতুল মুস্তাকিম, এই হলো সিরাতুল মুস্তাকিম, সুতরাং তোমরা এর মধ্যে থাকো। কোরআনের একটা আয়াত আছে, সুতরাং তোমরা এর আনুগত্য করো, অর্থাৎ আল্লাহর আনুগত্য করো। তিনি আশেপাশে কতগুলা বক্র রেখা টেনে বললেন এগুলি হলো শয়তানের পথ, তোমরা এগুলিতে যাইও না, তোমরা শুধু সরল পথে থাকো। তাহলে সরল পথ, সিরাতুল মুস্তাকিম, এই পথে থাকার জন্য আমরা দিন রাত প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে দোয়া করি। তাহলে এটা কি? এখন এটা কি? আসেন এবার সেটা আমরা আলোচনা করি। এই সরল পথটা কি? সরল পথ, সরল পথ, সবাই বলে সরল পথ, এইটা কি? সেটা হচ্ছে দেখেন, জীবনের সর্ব অঙ্গনে, এভরি ফ্যাসেট এটাকে বলা হয়, সর্ব অঙ্গনে আল্লাহ যে সিদ্ধান্ত দিয়েছেন এই সিদ্ধান্তের বাহিরে অন্য কোনো সিদ্ধান্ত মানি না। এটা হলো সরল পথ। যেমন ধরুন আপনার জীবন চলার পথে, জীবন চলল, আপনি বিয়ে করবেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, সিম্পল উদাহরণ, আপনি বিয়ে করবেন। এখন বিয়ের ক্ষেত্রে আল্লাহর দেওয়া ডাইরেকশনটা কি? আপনি প্রশ্ন করতে পারেন যে আমি এখন কি করব? আমি কি মেয়ের থেকে যৌতুক নেব, নাকি আমি মোহরানা দেব? আমি কি জোর করে বিয়ে করব, না সাক্ষী তার রাজি খুশি করাবো? এখানে আল্লাহ ফয়সালা দিচ্ছেন, আল্লাহ ফয়সালা দিচ্ছেন যে তোমরা মোহরানা দাও। তাহলে এই যে আপনি মোহরানা দিলেন, এটা তার ফয়সালা, এটা মানতেই হবে। কোনো অজুহাতে এটাকে কিন্তু আপনি ভায়োলেট করতে পারবেন না, এখান থেকে সরতে পারবেন না। যখনই আপনি এখান থেকে সরলেন, তাহলে এই সরল পথ থেকে আপনি বিচ্যুত হয়ে গেলেন। আমি এভাবে চলে গেলাম এবার আরও সামাজিক অঙ্গন, রাষ্ট্রীয় অঙ্গন। কারণ ইসলাম আপনার জীবনটা কিন্তু ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব মিলিয়েই কিন্তু আপনার মানব জীবন। আর সমগ্র জীবনের যে বিধান, এটার নাম হলো দ্বীনুল হক, এটা আল্লাহ দিয়েছেন। কাজে এগুলি দ্বীনের সমস্ত কিন্তু শরিয়া বিধান, এটাকে আপনি একটাকেও অস্বীকার করতে পারবেন না। যেমন ধরেন আপনাকে যদি কেউ বলে যে ভাই আমি গুলিস্তান যাব, আমি উত্তরা থেকে গুলিস্তান যাব, সরল পথ আমাকে দেখান, সঠিক পথ দেখান, খুব ইজিলি আমি যেতে পারবো, আমার কোনো কষ্ট হবে না, কোনো সমস্যা হবে না, আমি কম খরচে আমি যেতে পারবো। তো আমি আপনাকে কি করলাম, একটা সরল রাস্তা দেখালাম যে আপনি সোজা এই পথে যাবেন, অন্য কোনো গলির দিকে ঢুকবেন না। তাহলে কিন্তু আপনাকে ছিনতাইকারী ধরতে পারে, আপনাকে পকেট মারে ধরতে পারে, আপনাকে অজ্ঞান পার্টি ধরতে পারে। এখন আমি কিন্তু ঢাকা শহর সম্পর্কে জানি, আমি কোথায় কোন সমস্যার সম্মুখ অবগত। এজন্যে আপনার খুব সিম্পল, স্ট্রেইট, ইজিলি আপনি যদি গুলিস্তান পৌঁছতে পারেন, সেটার জন্য একটা রাস্তা আমি দেখাইলাম। এই যে আমি আপনাকে সরল রাস্তাটা দেখাই দিলাম, এটাই হলো আপনার জন্য পথ নির্দেশনা, রাইট ডাইরেকশন, গন্তব্যে যাওয়ার জন্য সঠিক পথ। এখন মানব জাতির গন্তব্যটা কোথায়? প্রথমত মানব জাতি দুনিয়াতে শান্তি কায়েম করতে চায়, এলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো মানব জাতি পরকালে জান্নাতে যেতে চায়। তাহলে এটা মানব জাতির গন্তব্য, অর্থাৎ দুনিয়াতে সে শান্তি চায়। এখন মানুষের গন্তব্য কোথায়, মানব জাতির গন্তব্য কোথায়? আমরা চাচ্ছি আন্দোলন করে, সংগ্রাম করে আল্লাহর দ্বীন এই দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য। তাহলে এইটা করার জন্য সরল পথ, সঠিক পথ কোনটা, আল্লাহ দেওয়া পথ কোনটা, এটা কিন্তু সরল পথ। অর্থাৎ আল্লাহ যে পথটা, যে ওয়েটা, যে রাস্তাটা আল্লাহ দেখিয়েছেন, এটাই হলো সরল পথ। আল্লাহর বাহিরে কোনো পথ হলে সেটা কিন্তু সরল পথ নয়। তো এই হচ্ছে আমার কথাটা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সোজা রেখা টেনে বললেন, হাযা সিরাতুল মুস্তাকিম, সোজা রেখা টেনে এই হলো সরল পথ। আশেপাশে কতগুলি রেখা টেনলে বললেন যে এগুলি তোমরা যাইও না। তা আমি একটু আগে বুঝাইলাম পারিবারিক জীবন। এবার ধরেন আপনার বাবা মারা গেছেন,
তা এখন আপনার বাবা মারা গেলে আমার সম্পত্তি বন্টনের নীতিমালা কি হবে? আল্লাহ বললেন যে 2 বোন 1 ভাই, এটা কিন্তু আল্লাহ দেওয়া ফয়সালা। আল্লাহ জানেন যে এই ফয়সালা অনুসরণ করলেই আপনার এই সুষম বন্টন হবে, ন্যায় বিচার হবে, আদেলের শর্ত পূরণ হবে, ইনসাফ কায়েম হবে। অর্থাৎ এটা যে আল্লাহ রাব্বুল আলামিন যে অকল্পনীয় সিস্টেমে যে তিনি সৃষ্টি করলেন, কার কতটুকু হক তিনি জানেন। এই জন্য তিনি বললেন 2 বোন 1 ভাই, এই অনুপাতে তোমরা বাবার মানে মৃত বাবার সম্পত্তি বন্টন করো। এখন আপনারা যদি বলেন, এই সিদ্ধান্ত নেন যে এটা কেমন অমানবিক আইন, এটা তো কোনো সমতা হইল না, হ্যাঁ, এখানে লিঙ্গ বৈষম্য হলো, যে বোন আর ভাই এরা তো বাবারই সন্তান, তাহলে সমান সমান হবে, হ্যাঁ, 2:2 বা 1:1 বা 50-50 হবে। এটা কেমন কথা? 2 বোন 1 ভাই, এটা তো হতে পারে না। তাহলে আপনি কি করলেন? আল্লাহর যে সিদ্ধান্তটাকে ভায়োলেট করলেন, অমান্য করলেন। আল্লাহ যে হুকুমদাতা, এলাহ সিদ্ধান্তদাতা, এখান থেকে কিন্তু সরে গেলেন, অর্থাৎ সরল পথ থেকে সরে গেলেন। আচ্ছা, এভাবে আপনি যাওয়া শুরু করেন। এবার অর্থনৈতিক জীবনে আপনি ঢুকেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুদ হারাম। এখন আপনি কি বললেন যে আধুনিক যুগে, এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থায়, বিশ্ব ব্যবস্থা, একটা সিস্টেম চলছে, ব্যাংকিং সিস্টেম, সুদ না হলে কি রাষ্ট্র চলে কি না? সুদ চলবে, সুদ বন্ধ করা যাবে না। এইবার আপনি যখনই এই সিদ্ধান্ত নিলেন যে সুদ চলবে, সুদ বন্ধ করা যাবে না, তখনই আপনি সরল পথ থেকে আউট, মানে আল্লাহর প্যারালাল অন্য একটা সিদ্ধান্ত দিয়ে দিলেন। এই যে অন্য একটা সিদ্ধান্ত দিলেন, এটার নাম শিরিক, এটার নাম কুফর, অর্থাৎ সরল পথ থেকে আপনারা নেমে গেলেন। আমি কিন্তু এইভাবে কিন্তু এগোচ্ছি একটা একটা করে। যেমন ধরেন আদালতে বিচারের ক্ষেত্রে আল্লাহ বললেন যারা চোর এবং চোরুনি, যারা চুরি করে তাদের হাত কেটে দাও। ওকে, কার কাটবে কার কাটবে না সেটা বিচারিক প্রক্রিয়া, কিন্তু আইনের সর্বোচ্চ সাজা থাকতে হবে, মানে মুসলিমদের বা মোমেনদের, যে সেখানে চোরের হাত কাটতে হবে। এখন আপনারা যদি বলেন যে এই আইনটা তো চলে না, এটা মধ্যযুগীয় বড় একটা আইন, আধুনিক যুগের আইনের মধ্যে এটা চলে না, তাহলে কিন্তু আপনারা আল্লাহর দেওয়ার সিদ্ধান্ত মানলেন না, এখান থেকে সরে গেলেন, মানে সিরাতুল মুস্তাকিম থেকে আউট, অর্থাৎ আল্লাহকে একমাত্র এলাহ হিসাবে আর মানলেন না। এটা শিরিক। আপনি কি করলেন? বললেন 100 বছর জেল বা এই শাস্তি দাও, তাহলে এটা প্যারালাল শিরিক হলো। অন্য অর্থে এটাকে বলা হয় বেদাত। বেদাত হলো অর্থাৎ নতুন করে সংযোজন হলো দিনের মধ্যে একটা জিনিস। কুল্লু বেদাত দলালা, এটা কিন্তু দলালা, আর এটাই জাহান্নাম। দেখেন এই যে দলালা, ইবলিস যেটা করবে সেটা দলাল, অর্থাৎ আল্লাহর হুকুম পরিপন্থী অন্য কোনো হুকুম দাঁড় করাইলেই এটার নাম দলালা। এইবার আমি আমার আলোচনার মূল জায়গায় আসি, যে আমাদের ধর্মীয় দলগুলি এই নির্বাচনে জিতলেন না, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে, অনেক অ্যানালাইসিস হচ্ছে, একে ওকে দোষারোপ করছেন। আমার কথা হলো মূল আলোচনায় আসেন, মূল কথায় আসেন। এবার আসেন একামতে দিন, দিন প্রতিষ্ঠার কথা। আপনারা বলেছেন যে দিন প্রতিষ্ঠা করবেন, ঠিক আছে, আমরা সবাই চাই দিন প্রতিষ্ঠা, বইও লিখছেন একামতে দিন, আকিমুদ্দিন, আল্লাহ কোরআনে বলছেন দিন প্রতিষ্ঠা করো। এখন দিন প্রতিষ্ঠা কিভাবে করবেন, কিভাবে করবেন, এটার একটা ডাইরেকশন আল্লাহ দিয়েছেন, সেটা হলো জিহাদ এবং কিতাল। তাহলে এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ কোরআনে বললেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া কুরহুল লাকুম, কুতিবা আলাইকুমুল কিতাল, এটা আল্লাহর নির্দেশ, কিতাল তোমাদের জন্য ফরজ। একটা আয়াতে বলছেন কাতিলহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দীনু কুল্লুহু লিল্লাহ। এই যে দেখেন, ফিতনা নির্মূল হয়ে দিন সম্পূর্ণ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কিতাল করো। তাহলে জিহাদ এবং কিতাল হচ্ছে দিন প্রতিষ্ঠার সরল পথ। আল্লাহর বক্তব্য হলো দিন প্রতিষ্ঠা করতে যারা চাও তোমরা, আমি তোমাদেরকে পথ দিলাম, তোমরা জিহাদ করো। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন ধরে যা করেছেন, তিনি কি করেছেন? তিনি আগে তাওহীদের উপরে জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। তাওহীদ কি সেটা বুঝিয়েছেন। সভরেন্টি অফ আল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো এলাহ, হুকুমদাতা, বিধানদাতা আর কাউকে মানি না, এই কথার উপরে জনগোষ্ঠীকে আগে ঐক্যবদ্ধ করেছেন। সেই ঐক্যবদ্ধ জনগোষ্ঠী সংগ্রাম করে, জিহাদ করে, যুদ্ধ করে দিন প্রতিষ্ঠা করেছেন। এখন আপনারা করলেন কি? এই আল্লাহর যে প্রেসক্রিপশন বা আল্লাহর যে ডাইরেকশন, আল্লাহর যে নির্দেশনা, এটা থেকে আপনারা নেমে গেলেন। নেমে গিয়ে আপনারা বললেন কি যে না, একদল বললেন আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ, আরেক দল বললেন যে নির্বাচন করে, এখন নির্বাচন এখন জেহাদ, ইলেকশন এখন জেহাদ। এই নির্বাচন জেহাদ বা ইলেকশন জেহাদ এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় অন্য অন্য দল, সেকুলার দল, বাম দলগুলি যারা নির্বাচন করে, তারাও, আমরাও সেই প্রক্রিয়াতে এখন ঢুকবো। কাজেই এখন ইসলাম প্রতিষ্ঠার এটাই হলো প্রক্রিয়া। এই যে সিদ্ধান্ত নিলেন, অর্থাৎ
আল্লাহ রসুলের দেওয়া সিরাতুল মুস্তাকিম থেকে আপনারা নেমে গেলেন। যখনই নেমে গেলেন তখনই আর বিজয় আসবে না, আর সাহায্য আসবে না। আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর দিন কায়েম করা সম্ভব নয়। তো তাহলে আমি আজকের এই আলোচনাটা আমি এখানে এটুকু করলাম যে আমাদের ইসলামিক দলগুলা বা ইসলামিক সংগঠনগুলা কি কারণে এই নির্বাচনে বিজয় লাভ করতে পারেননি। আগামী দিনও যত ইলেকশন করেন আসলে আপনারা রাষ্ট্রীয় জাতীয় জীবনে আল্লাহর দিনুল হক কায়েম করতে পারবেন না। আমার আলোচনাটা একটু নিরপেক্ষ মন নিয়ে বোঝার চেষ্টা করেন। আমাকে অনর্থক কহিত গালাগালি করে কোনো লাভ হবে না। আমি আবার বলছি, আল্লাহ এবং তার রসুল বারবার বলেছেন যে এই সরল পথ থেকে তোমরা নামবে না। আল্লাহ বললেন যে হাযা সিরাতুল মুস্তাকিম ফা'বুদুনি, আমার ইবাদত করো, এটাই সরল পথ। কতগুলা বক্র পথ ইবলিস তৈরি করবে, সেখানে যাবে না। তাহলে এই সরল পথটা কি? আমি আবার বলছি, সূরা ফাতিহার মধ্যে আমরা প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে সরল পথ ডাইরেকশন করো, আল্লাহ আমাদেরকে সরল পথে পরিচালিত করো। কিন্তু এখন আপনাদের সামনে যদি কেউ সরল পথ দেখায়, আপনারা অহংকারে মুখ ফিরিয়ে নেন, বলেন এটা কি সম্ভব? এই যুগে সম্ভব? এটা কি আমাদের দ্বারা সম্ভব? এই কথা বলে আপনারা আল্লাহ দেওয়ার সিদ্ধান্তের বিপরীত অন্য একটা ফয়সালা এনে দাঁড় করিয়েছেন, ফলে সরল পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছেন। তাহলে সরল পথটা কি? সরল পথ হলো আল্লাহ নির্ধারিত, আল্লাহ নির্দেশিত, আল্লাহ যে ব্যাপারে যেটার ফয়সালা দিয়েছেন সেখানে অন্য কোনো ফয়সালা মানি না, অন্য কোনো সিদ্ধান্ত মানি না। এটা হলো সরল পথ। আমি আবার বলছি, যেমন সুদ হারাম, কোনোভাবে সুদ বৈধ হবে না। এটা আল্লাহর কথা হলো, তুমি যদি অর্থনৈতিক অবিচার বন্ধ করতে চাও তবে তোমার এই সরল পথ, এই আমি নকশা যেটা দিলাম, সুদ বন্ধ করো, দেখবা ন্যায় বিচার কায়েম হয়ে যাবে অর্থনীতিতে। এটা আল্লাহ। এখন আপনি যদি বলেন যে না, সুদ বন্ধ করা যাবে না, তাহলে বাস আপনি সরল পথ থেকে আউট। আচ্ছা, এইবার আপনি রাষ্ট্রীয় জীবনে দিন কায়েম করবেন, আপনি রাষ্ট্র আল্লাহর হুকুমে চলবে এটা চাচ্ছেন, তাহলে দিন কায়েম করার সরল পথ আল্লাহ রসুল যেটা করেছেন সেটা। এর বাহিরে আপনি নির্বাচন প্রক্রিয়ায়, অন্যান্য প্রক্রিয়া, যতই ধাপ্পাবাজের রাজনৈতিক প্রক্রিয়া যান, সরল পথ থেকে আউট, নিজেদের উদ্ভাবিত পথ। এটাই হলো বেদাত এবং এটাই হলো শিরিক এবং কুফর। তাহলে সরল পথ থেকে নেমে যাওয়া। তো কাজেই আমরা আমাদের যতগুলি আজকে মানুষগুলি এই সরল পথ থেকে নেমে যাওয়ার পর এই বক্রপথে চলে আসার ফলে যত চেষ্টা হচ্ছে, যত কোরবানি হচ্ছে, যত ত্যাগ হচ্ছে, যত টাকা পয়সা খরচ হচ্ছে, যত মানুষ মারা যাচ্ছে, আহত হচ্ছে, মানুষ আশা করছে দিন প্রতিষ্ঠা হবে না। কারণ আল্লাহর দেওয়া ডাইরেকশন বাদে অন্য অন্য ডাইরেকশনে চলে গেলে সেটা শয়তানের পথ, ওই পথে কোনোদিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে না। আশা করি সিরাতুল মুস্তাকিম কথাটা ক্লিয়ার হয়ে গেল আজকের এই আলোচনায়। সিরাতুল মুস্তাকিম মানে আমরা বুঝলাম সরল পথ মানে কি? আল্লাহর দেওয়া নির্ধারিত ফয়সালা। আল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রে যেই রাস্তা নির্মাণ করেছেন সেই রাস্তাই হলো সরল পথ। আল্লাহর বাহিরে অন্য কোনো রাস্তা যদি কেউ হাঁটে, যত আকর্ষণীয় হোক, ওটা সরল পথ নয়, ওটা ইবলিসের দেখানো পথ। ওই পথে কোনোদিন আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন না। হাঁটতে হাঁটতে হয়রান হয়ে যাবেন, সময় চলে যাবে, 1000 বছর শেষ হয়ে যাবে, কিন্তু গন্তব্যে পৌঁছতে পারবেন না। তো এই জন্যে জীবনের সকল ক্ষেত্রে সফলতার মূল চাবিকাঠি আল্লাহর দেওয়া পথ। এখন দিন প্রতিষ্ঠা যারা করবেন তাদেরকেও এই কথাটা মানতে হবে যে আমরা যারা দিন প্রতিষ্ঠা করতে আসব, আমাদেরকে ঠিক আল্লাহ রসুল যেই পথে, আল্লাহ যেই পথের নির্দেশ দিয়েছেন, এর বাহিরে নির্বাচন ইত্যাদি কোনো প্রক্রিয়ায় আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে না। ওটা সরল পথের বিপরীত, ওটা হলো দালালা। আর দলালা তৈরি করে ইবলিস। ইবলিস যেমন প্রতারক, এই রাস্তা যারা চলবে তারা চূড়ান্তভাবে প্রতারিত হবে, হাহুতাশ করবে, কান্নাকাটি করবে, এর দোষ ওর দোষ দিবে, কোনো লাভ নেই, সফলতার মুখ দেখবেন না। কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে অটল রাখুক, যেটা আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।